ভালো কবিতার যে শক্তি, এত বাজে অনুবাদে আমি পড়ে এত মুগ্ধ হই, তখন আমি টিউশনই করি, অল্প টাকা পাই। আমার খেয়াল আছে আমি ম্যারিয়েটা বলে একটা দোকান ছিল স্টেডিয়ামে, তখন আমি ওখানে গেলাম বই কিনতে, ওরা বললো 47 টাকা বইটার দাম, কিন্তু 47 টাকা দেওয়ার মতন আমার সাধ্য ছিল না। আমি বলছি এটা কত সালের কথা আমি ভুলে গেলাম, 84 হবে এরকম সময়, 3 গুণ রাখতো বই। তারপর আমি গিয়ে কিছু টাকা অগ্রিম দিয়ে আসলাম, বই বুক করে আসলাম, পরে বই কিনেছি, এবং তারপর আমি অনুবাদ করা শুরু করি আবিষ্টের মতন। এবং লোরকার সুবিধা হচ্ছে, লোরকা তো একই সঙ্গে লিরিক্যাল কবিতা লিখেছেন, গদ্য কবিতা লিখেছেন, অনেক রকম কাসিদা লিখেছেন, গজল লিখেছেন, আবার গান লিখেছেন, সুরিয়ালিস্ট কবিতা লিখেছেন, একই জীবনে, অল্প জীবন, কারণ তারপরে তো ফ্রাঙ্কো ফ্যাসিস্টরা তাকে মেরে ফেললো, অতি অল্প বয়সে মারা যান। কিন্তু আমি দেখলাম যে এত বৈচিত্র্যপূর্ণ, যেই লোকটা একই সঙ্গে পরাবাস্তববাদে আক্রান্ত হচ্ছেন, একই সঙ্গে ট্র্যাডিশনাল ওইখানকার চিরায়ত কবিতা দ্বারা আক্রান্ত হচ্ছেন, একই সঙ্গে যে আরবরা ছিল, আন্দালুসিয়ার যে আরবরা, যারা নাকি এখন একটা হয়তো প্রান্তিক জনগোষ্ঠী, তাদের যে পোয়েটিক ফর্মসগুলো আছে, পাবলিক ধরনগুলো, সেগুলোকেও তিনি দেখছেন। ফলে আবার যেহেতু নাটকের প্রতি আগ্রহী ছিলেন, নাটকের মতন করে সংলাপের মতন কবিতা লিখেছেন, এত বিচিত্র রকমের কবিতা।